Lesson 7, Displaying Data from Multiple Tables Using Joins. এই জয়েনিং চ্যাপ্টারে আমরা গত দুটা ক্লাসে যে জিনিসগুলো দেখেছি, টাইপস অফ জয়েন, ন্যাচারাল জয়েন, ইউজিং ক্লোজ ইউজ করে জয়েন, অন ক্লোজ ইউজ করে জয়েন, সেলফ জয়েন, নন ইকো জয়েন। আজকে আমরা দেখব আউটার জয়েন। লেসন এজেন্ডা আউটার জয়েন। আউটার জয়েন তিন ধরনের: লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার। এখন ফার্স্ট আসি আউটার জয়েনটা কি জিনিস। এর আগে আমরা যেটা পড়েছি সেটা ছিল ইনার জয়েন। ইনার জয়েনে কি হয়েছে, একের অধিক টেবিলের মধ্যে ম্যাচিং ডেটাটা রিটার্ন করেছে। আউটার জয়েনে ম্যাচিং ডেটার সাথে যে ম্যাচিং ডেটাটা আমরা পাবো, এই ম্যাচিং ডেটার সাথে আনম্যাচিং ডেটা ইনক্লুড করে রিটার্ন করবে। জয়েনে আমার দুটো টেবিল যদি জয়েন করে, দুটো টেবিল যদি ইনক্লুড থাকে, একটা টেবিলকে আমরা ধরবো লেফট সাইড আর একটা টেবিলকে ধরবো হচ্ছে রাইট সাইড। এখন এই দুই টেবিলের মধ্যে আনম্যাচিং ডেটা থাকতে পারে। এই দুই টেবিলের আনম্যাচিং ডেটাগুলো আমরা আউটার জয়েন দ্বারা ডিসপ্লে করাতে পারি। ধরেন লেফট সাইডে একটা টেবিল আছে, রাইট সাইডে একটা টেবিল আছে। লেফট সাইডে যেই টেবিলটা আছে ওই টেবিলে আনম্যাচিং যেই ডেটাগুলো আছে, লেফট আউটার জয়েন দু টেবিলের ম্যাচিং এবং লেফট টেবিলের আনম্যাচিং ডেটা সহ রিটার্ন করবে। আমি যদি রাইট আউটার জয়েন ইউজ করি তখন সে কি করবে, দুই টেবিলের ম্যাচিং ডেটা রাইট সাইডে যে টেবিলটা থাকবে সেই টেবিলের আনম্যাচিং ডেটা সহ রিটার্ন করবে। ফাইনাল হচ্ছে ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েন হচ্ছে দু টেবিলে যে ম্যাচিং ডেটা আছে সেটা তো জয়েন করে আপনাকে রিটার্ন করবে, তার সাথে সাথে দুই টেবিলের আনম্যাচিং ডেটাটাও রিটার্ন করবে। চলেন আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে দেখেন, রিটার্নিং রেকর্ডস উইথ নো ডিরেক্ট ম্যাচ ইউজিং আউটার জয়েন। এখানে there are no employees in department 190। ডিপার্টমেন্টস টেবিলে কিছু ডিপার্টমেন্ট আছে যাদের আন্ডারে কোনো এমপ্লয়ি নেই। এমপ্লয়ি গ্র্যান্ট হ্যাজ নট বিন অ্যাসাইন্ড এ ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্টস টেবিলে এমপ্লয়িজ টেবিলে গ্র্যান্ট নামে একজন এমপ্লয়ি আছে, তার ডিপার্টমেন্ট আইডি অ্যাসাইন করা নেই। এখন এই দুটো টেবিলের মধ্যে যদি আমরা জয়েন করি অন ক্লোজ বা ইউজিং ক্লোজ ইউজ করে জয়েন করি, তখন সে কি করবে, এই দুই টেবিলের ম্যাচিং ডেটাটা রিটার্ন করবে। এই দুই টেবিলের ম্যাচিং ডেটা রিটার্ন করার ক্ষেত্রে ডিপার্টমেন্টস টেবিলে যে কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোর আন্ডারে কোনো এমপ্লয়ি নেই, দ্যাট মিন্স ওই ডিপার্টমেন্টগুলো এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স হয়নি,
ওই ডিপার্টমেন্টগুলো সে রিটার্ন করবে না। এমপ্লয়িজ টেবিলে গ্রেন্ট নামে যে এমপ্লয়ি আছে তাকে কোনো ডিপার্টমেন্টে অ্যাসাইন করা হয়নি, ডিপার্টমেন্টের জায়গায় তার কোনো রেফারেন্স ইউজ হয়নি। এই এমপ্লয়ি গ্রেন্টকেও অন ক্লোজ বা ইউজিং ক্লোজ দ্বারা জয়েন করলে সে রিটার্ন করবে না। এখন আমরা বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টস এবং এমপ্লয়িজ এই দুটা টেবিলের মধ্যে ম্যাচিং ছাড়াও কিছু ডেটা আছে। ফার্স্টে আসি, আমার এখানে লেফট সাইডে আছে ডিপার্টমেন্টস। আমি বলেছি ডিপার্টমেন্টস টেবিলে কিছু ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টস টেবিলে 20+ ডিপার্টমেন্ট আছে। এমপ্লয়িজ টেবিলে 11টা কি 12টা রেফারেন্স করেছে। যে এক্সট্রা যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান, এমপ্লয়িজ টেবিলে যেগুলো রেফার হয়েছে সেগুলো দেখতে চান, তার সাথে সাথে ডিপার্টমেন্টস টেবিলে যে এক্সট্রা ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো সহ যদি দেখতে চান, তখন আপনি লেফট আউটার জয়েন ইউজ করবেন, কারণ ডিপার্টমেন্টস টেবিলটা লেফট সাইডে আছে। আবার যদি এমনটা হয় যে এমপ্লয়িজ টেবিলে যে এমপ্লয়ি আছে ম্যাচিং এমপ্লয়িগুলো দেখাবে। ম্যাচিং এমপ্লয়ি দ্যাট মিন্স ডিপার্টমেন্ট টেবিলে যে ডিপার্টমেন্ট আইডি সেটা এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স করেছে যাদের সাথে, যে এমপ্লয়িদের সাথে, তাদেরকে দেখাবে। এখন একজন কিন্তু বাদ পড়েছে, যাকে রেফার করা হয়নি। আপনি চাইলে তাকে সহ দেখতে পারবেন রাইট আউটার জয়েন ইউজ করে। এবার যদি চান যে দুই টেবিলের ম্যাচিং আনম্যাচিং সব ডেটা দেখব, তখন আপনি ফুল আউটার জয়েন ইউজ করবেন। তখন দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে সাথে দুই টেবিলের আনম্যাচিং ডেটাও আপনি দেখতে পাবেন। এখানে একটা ডিফারেন্সিয়েট করেছে ইনার ভার্সেস আউটার জয়েন্স। বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে ইনার জয়েন দুই টেবিলের ম্যাচিং ডেটা রিটার্ন করে, আউটার জয়েন ম্যাচিং এর সাথে আনম্যাচিং ডেটাও রিটার্ন করে। লেফট ইউজ করলে লেফট সাইডের আনম্যাচিং, রাইট ইউজ করলে রাইট সাইডের আনম্যাচিং, ফুল ইউজ করলে বোথ টেবিলের ম্যাচিং এন্ড আনম্যাচিং কে সে ইনক্লুড করবে। In SQL 1999, the join of two tables retaining only match rows is called an inner join. A join between two tables that returns the result of the inner join as well as unmatched rows from the left or right tables. যদি আনম্যাচিং লেফট টেবিলের হয় তাহলে লেফট আউটার জয়েন, রাইট টেবিলের হলে রাইট আউটার জয়েন। এজন্য বলেছে from the left or right tables is called a left or right outer join. A join between two tables that returns the results of an inner join as well as the results of left and right join is a full outer join. That means matching ডেটার সাথে আনম্যাচিং ডেটা, বোথ টেবিলের আনম্যাচিং ডেটাটাও সে রিটার্ন করবে। There are three types of outer joins: left outer, right outer, full outer. Left outer join, এখানে দেখেন লেফট আউটার জয়েনে ফ্রম ক্লোজে লেফট সাইডে এমপ্লয়িজ টেবিলকে ইনক্লুড করা হয়েছে, রাইট সাইডে ডিপার্টমেন্টস টেবিলকে ইনক্লুড করা হয়েছে। এই স্টেটমেন্টটা আমাকে কি করবে, লেফট সাইডের
যে এক্সট্রা ডেটা আছে, আনম্যাচিং ডেটা আছে, ম্যাচিং এর সাথে সাথে লেফট সাইডের এমপ্লয়িজ টেবিলের আনম্যাচিং ডেটাটাও রিটার্ন করবে। আমরা একটু আগে জেনেছি এমপ্লয়িজ টেবিলে গ্র্যান্ট নামে একজন এমপ্লয়ি আছে যার ডিপার্টমেন্ট আইডি নেই, দ্যাট মিন্স গ্র্যান্ট ইনফরমেশনটা হচ্ছে আনম্যাচিং, সেটাও লেফট আউটার জয়েন রিটার্ন করবে। এই স্টেটমেন্টটা দেখার আগে আমি আপনাকে দুটো টেবিলের ডেটাটা একটু দেখাই। আমি আউটার জয়েন না বলে অনলি জয়েন বলি, তখন সে আমাকে কয়টা রো দেখায়। দেখেন সে 106টা রো দেখাচ্ছে। একজন এমপ্লয়ি কম দেখাচ্ছে। আচ্ছা, এবার আসি এমপ্লয়িজ টেবিলে কয়জন এমপ্লয়ি আছে। এমপ্লয়িজ টেবিলে 107 জন এমপ্লয়ি আছে। এখন একটু আপনি ডিপার্টমেন্ট আইডিটা দেখেন, এই হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। একজন এমপ্লয়ি আছে গ্র্যান্ট, যার ডিপার্টমেন্ট আইডি নাম। এখানে যখন আমি জয়েন বলেছি তখন সেই গ্র্যান্টকে বোথ টেবিলে ম্যাচিং ডেটা হিসাবে সে প্রেজেন্ট করেনি, কারণ গ্র্যান্টের এমপ্লয়ি ডিপার্টমেন্ট অ্যাসাইন করা নেই, গ্র্যান্ট এমপ্লয়ি ডিপার্টমেন্ট অ্যাসাইন করা নেই, যার কারণে সে আনম্যাচিং ডেটাতে পরিণত হয়েছে, তাকে বাদ দিয়ে দেখানো হয়েছে। এখন লেফট আউটার জয়েন বলবো যখন, দেখুন এখানে আমার 107 জন এমপ্লয়ি দেখিয়েছে, ম্যাচিং 106, আনম্যাচিং গ্র্যান্ট। ডিপার্টমেন্ট আইডি নাম, ডিপার্টমেন্ট নেম নাম। তাহলে এখন বুঝতে পারলেন যে লেফট আউটার জয়েন দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে সাথে লেফট সাইডের টেবিলের আনম্যাচিং ডেটাটাও ডিসপ্লে করে। এবার আসেন ডিপার্টমেন্টস টেবিলটা আমি একটু দেখি। ডিপার্টমেন্টস টেবিলে 27টা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে 27টা। আমি এখন একটু দেখব এমপ্লয়িজ টেবিলে কয়টা ডিপার্টমেন্ট ইউজ হয়েছে, মানে রেফারেন্স হয়েছে। দেখেন কয়টা ডিপার্টমেন্ট ইউজ হয়েছে,
12টা দেখাচ্ছে একটা নাল, নাল বাদ দিলে 11টা ডিপার্টমেন্ট ইউজ হয়েছে, তার মানে এক্সট্রা আরো কিছু ডিপার্টমেন্ট রয়েছে। এখন এই জায়গাটাতে যদি আমি রাইট আউটার জয়েন করি, এখন দেখেন এই স্টেটমেন্টটা আমাকে এখন কি রিটার্ন করে। একশো 22টা রো সে রিটার্ন করেছে। 106টা ছিল ম্যাচিং ডেটা, 106 জন এমপ্লয়ির ডিপার্টমেন্টে অ্যাসাইন করা আছে। আমি এখানে রাইট আউটার জয়েন বলেছি। রাইট আউটার জয়েন বলার কারণে রাইট সাইডের টেবিল হচ্ছে ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস টেবিলে যে আনম্যাচিং ডেটা আছে, এই যে আনম্যাচিং এই ডেটাগুলো সহ সে ডিসপ্লে করেছে। এটা হচ্ছে রাইট আউটার জয়েন। এখন যদি ফুল আউটার জয়েন বলি, ফুল আউটার জয়েন, এখন দেখেন গ্রেড আনম্যাচিং কোথায়, আনম্যাচিং ডাটা হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলে, গ্রেডকেও সে এখানে ইনক্লুড করেছে, তার মানে লেফট সাইডের আনম্যাচিংটা ইনক্লুড করেছে। লেফট আউটার জয়েন দিয়ে আমরা যে এক্সট্রা আনম্যাচিং ডাটা পেয়েছি সেটাকে সে ইনক্লুড করেছে। এবার দেখেন কিছু ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলো এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স হয়নি। রাইট সাইডে আনম্যাচিং ডেটা, আমরা রাইট আউটার জয়েন দিয়ে রাইট সাইডের টেবিলের যে আনম্যাচিং ডেটা দেখিয়েছি সেগুলো এখানে ইনক্লুড করেছি। এখন বুঝতে পারলাম ফুল আউটার জয়েন কি করে। জয়েনের ক্ষেত্রে ব্যবহৃত দুই টেবিলের ম্যাচিং এবং আনম্যাচিং ডেটাগুলো একসাথে ডিসপ্লে করে। রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন।